মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ১৪ দল। আজকে প্রধানমন্ত্রীর বাসভবনে ১৪ দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকেই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বৈঠক শেষে জানিয়েছেন যে বৈঠকে সর্বসম্মতভাবে জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে মত এসেছে। অন্যদিকে আমরা যদি দেখি যে দীর্ঘদিন ধরেই কিন্তু জামাতে ইসলামী একরকম নিষিদ্ধ রাজনৈতিক দলের মতো করেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। রাজধানীর মগবাজারে তাদের যে প্রধান রাজনৈতিক কার্যালয়টি রয়েছে সেটি কিন্তু দীর্ঘদিন ধরেই বন্ধ এবং সেখানে দলীয় নেতাকর্মীরাও কেউ যান না এবং জামাতে ইসলামীর যে বিভিন্ন রাজনৈতিক যে কর্মসূচির ঘোষণাগুলো আসে সেগুলো সাধারণত অনলাইনের মাধ্যমে তারা বিভিন্ন সময় দিয়ে থাকেন। জামাতে ইসলামীর যে শীর্ষ নেতারা রয়েছেন, যেমন তাদের সাবেক আমির গোলাম আজম, মতিউর রহমান নিজামী সহ অন্য যে শীর্ষ নেতারা রয়েছেন তারা কিন্তু বেশিরভাগই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যুদ্ধ অপরাধের মামলায় মৃত্যুদণ্ড হয়েছে তাদের এবং এরপর থেকে কিন্তু জামাতে ইসলামী রাজনীতিতে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে। যদিও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাদেরকে রাজনীতির মাঠে কিছুটা সক্রিয় দেখা গিয়েছে। একটু মনে করিয়ে দিই, জামাতে ইসলামী নিবন্ধন কিন্তু বাতিল হয়েছে ২০১৩ সালে। প্রথমে হাইকোর্ট একটি মামলার রায়ের প্রেক্ষিতে তাদের যে রাজনৈতিক নিবন্ধন সেটি কিন্তু বাতিল করে দেয়। পরবর্তীতে ২০১৮ সালে সেটার একটি প্রজ্ঞাপন হয়, ফলে জামাতে ইসলামী যে কোনো নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলোর যে অধিকার সেই অধিকারটি হারায় এবং ২০২৩ সালে জামাতে ইসলামী একটি লিভ টু আপিল করেছিল এবং সেই লিভ টু আপিলের প্রেক্ষাপটে ২০২৩ সালে সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায়টি বহাল রাখে, অর্থাৎ তাদের যে নিবন্ধনটি ছিল সেটি কিন্তু বাতিল হয়ে যায়। ফলে তারা কোনো ধরনের নির্বাচনেই কিন্তু আর অংশগ্রহণ করতে পারছে না। আরেকটি বিষয় হচ্ছে যে আজকে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং মন্ত্রিসভা বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে, যার মধ্যে একটি হচ্ছে সাম্প্রতিক কোটা আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং মন্ত্রিসভা এই একটি শোক প্রস্তাবও সেখানে উত্থাপিত করে এবং সেই শোক প্রস্তাবের প্রেক্ষিতে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় এবং মন্ত্রিপরিষদ সচিব বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে শোক পালনের সময় সবাইকে কালো ব্যাজ পরতে হবে এবং এছাড়াও দেশের সব মসজিদে দোয়া এবং মন্দির, প্যাগোডা, গির্জাতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে নিহতদের স্মরণে। অন্যদিকে দেখেছি যে সন্ধ্যার পরে এই রাষ্ট্রীয় শোকের যে একটি প্রজ্ঞাপন মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জারি করা হয়েছে। আরেকটি বিষয় আজকে বেশ আলোচনা তৈরি করেছে, সেটি হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলনের যে ৬ জন সমন্বয়ক ডিবি কার্যালয়ে রয়েছেন তারা দিনের পর দিন কেন ডিবি কার্যালয়ে তাদেরকে রাখা হয়েছে সেটি নিয়ে হাইকোর্ট প্রশ্ন তুলেছেন। একটি রিটের শুনানিতে হাইকোর্ট এই প্রশ্নটি তোলেন এবং একই সঙ্গে আদালত মন্তব্য করেছেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের গোয়েন্দা কার্যালয়ে ধরে নিয়ে খাবার খাওয়ানোর যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ করা হচ্ছে সেটি জাতির সাথে মশকরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ জন সমন্বয়ক আপনারা জানেন, নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বকর মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম বেশ কিছুদিন ধরেই ডিবি কার্যালয়ে রয়েছেন। ডিবি, পুলিশ এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তাদের নিরাপত্তার জন্য তাদেরকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। এর মধ্যে গত রোববার ডিবির শীর্ষ কর্মকর্তা হারুনুর রশিদ তাদের সাথে খাওয়া দাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন এবং এরপর থেকেই আসলে মূলত এই বিষয়টি আলোচনায় আসে। একটু স্মরণ করিয়ে দিই যে ডিবি কার্যালয় থেকে একটি বার্তায় গত রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে চলমান কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিটি কিন্তু প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন এই ৬ সমন্বয়ক। যদিও আন্দোলনকারী একাংশের শিক্ষার্থীরা দাবি করেছেন যে এই ৬ জন সমন্বয়ককে ব্ল্যাকমেইল করে জোরপূর্বক এই ধরনের একটি বিবৃতি আদায় করা হয়েছে এবং তারা এই বিবৃতিটি
নাকচ করে দিয়েছেন এবং নাকচ করে দিয়ে বলেছেন যে তাদের যে চলমান আন্দোলন সেই আন্দোলনটি চলমানই থাকবে। এবং এর প্রেক্ষিতে সোমবার রাজধানীতে কিন্তু রাজধানী সহ সারা দেশে তাদের বেশ কিছু কর্মসূচি তারা ঘোষণা করেছিলেন। যদিও আমরা দেখেছি যে রাজধানীতে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, বরং আমরা দেখেছি যে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকাগুলোতে, বিশেষ করে যে এলাকাগুলোতে শিক্ষার্থীরা এর আগে বেশি জমায়েত হয়েছিলেন সেই এলাকাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন ছিলেন, তারা বেশ সতর্ক অবস্থানে ছিলেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের বেশ তৎপর দেখা গিয়েছে। যদিও চট্টগ্রাম সহ বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভের খবর পাওয়া গেছে, সেখানে আন্দোলনকারীরা বিক্ষোভ করেছেন এবং সেই বিক্ষোভ থেকে বেশ কয়েকজনকে আটক করার খবরও আমরা পেয়েছি। অন্যদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন যে অনির্দিষ্টকালের জন্য যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল সেটি আসলে খুব সহসাই খুলছে না। তাকে আজকে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ে একটি বৈঠক শেষে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে। তখন তিনি বলেছেন যে এখনও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আপনারা জানেন যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল সেটিতে এক পর্যায়ে সহিংসতা ছড়িয়ে পড়ে এবং এতে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বহু হতাহত হয়েছেন। সরকারের হিসাবে এই আন্দোলনে এখন পর্যন্ত 150 জনের মতো নিহত হয়েছেন। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেছেন এই ঘটনায় 266 জন নিহত হয়েছেন। সরকারের দাবি শিক্ষার্থীদের যে শান্তিপূর্ণ আন্দোলন ছিল সেই শান্তিপূর্ণ আন্দোলনে জামাত, শিবির এবং বিএনপির নেতাকর্মীরা অনুপ্রবেশ করে এবং তারাই আসলে মূলত এই সহিংসতার ঘটনাগুলো ঘটায়। এর প্রেক্ষিতে গত 19 জুলাই রাত থেকে আমরা দেখেছি যে সারা দেশে কারফিউ জারি করা হয়েছে। একই সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু মাঠে রয়েছেন। সেই কারফিউর মেয়াদ বিভিন্ন সময়ে শিথিল করা হয়েছে, কিন্তু কারফিউ কিন্তু এখনও চলমান রয়েছে।